সমগোত্রীয় শ্রেণী নিয়ে আলোচনা করব। সমগোত্রীয় শ্রেণী হতে হলে এর কি কি বৈশিষ্ট্য থাকতে হবে লক্ষ্য করো। একটি সাধারণ সংকেত থাকতে হবে। আমরা যদি বলি যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এরপর কি হবে যে নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। লক্ষ্য করো আমরা মানুষ, এটা আমাদের একটা চেনার একটা সহজ পদ্ধতি যে আমরা মানুষ। এখন এই মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু নাম থাকতে পারে, যে রহিম, করিম, জব্বার এগুলো থাকতে পারে। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে কার্যকরী মূলক। তো সমগোত্রীয় শ্রেণীর ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এর একটা সাধারণ নাম আমরা বলেছি যে CnH2n+2। এরপর বলা হয়েছে নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। আমরা যদি বলি যে অ্যালকোহলের ক্ষেত্রে যদি বলি অ্যালকোহল একটি সমগোত্রীয় শ্রেণী, এর যদি সাধারণ সংকেতটা আমরা দেখি তাহলে CnH2n+1OH। তাহলে দেখো যে এই যে OHটা হলো কার্যকরী মূলক। এরপর বলা হয়েছে যে মিথিলিন মূলকের কি থাকবে, পার্থক্য থাকবে। আমরা এই যে এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি দুইটা হাইড্রোকার্বনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এখানে যদি আমরা n=1 বসাই, লক্ষ্য করো তাহলে হবে কত, CH4। অর্থাৎ হাইড্রোকার্বনের প্রথম যে সদস্য সেই সদস্যকে বলা হয় মিথেন। অথবা আমরা বলতে পারি যেহেতু প্রথম সদস্য তাই এই সদস্যকে প্যারেন্ট হাইড্রোকার্বনও বলা যায়। এরপর দেখো n= যদি আমরা 2 বসাই, যদি 2 বসাই তাহলে কত হবে, C2H6। লক্ষ্য করো এই যে CH4 মিথেন, এটাকে বলা হয়েছে ইথেন। তাহলে এই দুইটা হাইড্রোকার্বনকে যদি তুমি পাশাপাশি রাখো তাহলে দেখা যাবে এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে, অর্থাৎ একটা মিথিলিন মূলক এক্ষেত্রে বেশি রয়েছে। অনুরূপভাবে আমরা যদি n=3 বসাই তাহলে কত হবে, C3H8। এক্ষেত্রে দেখা যাবে যে এইটার থেকে এইটায় আরেকটা মিথিলিন মূলকের পার্থক্য রয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে একটি মিথিলিন মূলক বেশি রয়েছে এবং কি থাকবে, একই রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করবে। আমরা যদি এই অ্যালকোহলের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে এখানে n= যদি আমরা 1 বসাই তাহলে কি হবে, CH3OH, অর্থাৎ মিথাইল অ্যালকোহল অথবা আমরা বলতে পারি মিথানল। অনুরূপভাবে বলতে পারি যে n= যদি আমরা 2 বসাই তাহলে কি হবে, যে C2H5OH। এখন যেহেতু এটা একই সমগোত্রীয় শ্রেণী অর্থাৎ অ্যালকোহলের ক্ষেত্রে, তাই এদের রাসায়নিক ধর্ম এবং বিক্রিয়া কিন্তু একই ধরনের হবে, অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো ধর্মের কোনো পার্থক্য পরিলক্ষিত হবে না। তাহলে আমরা বলতে পারি সংজ্ঞা যে একই কার্যকরী মূলক বিশিষ্ট এবং একই ধরনের ধর্ম বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট আমরা যদি এই অ্যালকোহলের ক্ষেত্রে দেখি, এবং একই ধরনের তারা কি করবে, ধর্ম প্রদর্শন করবে। তো একই ধরনের ধর্ম বিশিষ্ট জৈব যৌগ সমূহকে একত্রে সমযোজী অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী বলা হয়। এখন আমরা যদি কয়েকটি সমগোত্রীয় শ্রেণী এখানে লক্ষ্য করি, যে সমগোত্রীয় শ্রেণী অ্যালকেন। তো অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। এখন এই অ্যালকেনকে সহজে চেনার উপায় কি? সহজে চেনার উপায় হচ্ছে এদের মধ্যে একক বন্ধন থাকবে। আমরা যদি এক্ষেত্রে লক্ষ্য করি যে মিথেন, অর্থাৎ এগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। অনুরূপভাবে দেখো ইথেনের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবে যে কার্বন কার্বন কিন্তু একক বন্ধন রয়েছে এবং এইগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। অনুরূপভাবে প্রোপেনের ক্ষেত্রেও দেখব যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে। এরপর দেখো
সমগোত্রীয় শ্রেণী অ্যালকিন, এখানে CnH2n, এটাতে কি হবে, দ্বিবন্ধন থাকবে। তাহলে আমরা এখানে এই দ্বিবন্ধন থাকবে অ্যালকিনের ক্ষেত্রে এবং যৌগগুলোর নামের শেষে ইন, দেখবে নামের শেষে ইন হবে, যেমন এটি ইথিন বা ইথিলিন। তেমনিভাবে 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনের ক্ষেত্রে হবে প্রোপিন, এটি হচ্ছে বিউটিন। আমরা এখন এই যে সাধারণ সংকেত রয়েছে CnH2n, আমরা এভাবে n = আমরা বসাতে পারি যে 2, 3, 4। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে n = 2 হলো কেন? কারণ আমরা বলেছি হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগের মধ্যে যে অ্যালকিনের ক্ষেত্রে তোমার কি হবে, কার্বন কার্বন দ্বিবন্ধন হবে। তা কার্বন কার্বন দ্বিবন্ধন হতে গেলে তোমাকে n = 2 বসাতে হবে। অনুরূপভাবে দেখো অ্যালকাইন, অ্যালকাইনে কি হবে, CnH2n - 2। এক্ষেত্রে যে যৌগটা হবে বা হাইড্রোকার্বনটা হবে, সেই হাইড্রোকার্বনের নামের শেষে আইন থাকবে, আইন। অর্থাৎ এখানেও তোমার n = 2, 3, 4 এভাবে হবে। যেহেতু এখানে কার্বন কার্বন ত্রিবন্ধনের কথা বলা হয়েছে, তাই এখানে n 2 দ্বারা শুরু হবে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করি কার্বন কার্বন ত্রিবন্ধন, এটাকে আমরা বলবো ইথাইন, এটাকে আমরা বলবো প্রোপাইন, এটাকে বলা হয়েছে ইথাইন অথবা অ্যাসিটিলিন। তেমনি প্রোপাইন, প্রোপাইন বলতে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, একটা কার্বনের সাথে ত্রিবন্ধন থাকবে, এখানে হাইড্রোজেন, এখানে থাকবে। অনুরূপভাবে বিউটাইন, কারণ এখানে বলা হয়েছে যে অ্যালকাইন, এই অ্যালকাইনে সহজে আমরা চিনব কি করে, যে সেই হাইড্রোকার্বনের অর্থাৎ অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর হাইড্রোকার্বনের শেষে আইন লেখা থাকবে। এরপর লক্ষ্য করো অ্যালকোহল, অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n + 1। CnH2n + 1 কেন, লক্ষ্য করো এই যে আমরা অ্যালকেনের সাধারণ সংকেত বললাম CnH2n + 2, এখান থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যে যৌগটা তৈরি হয় সেটাকেই বলা হয়েছে অ্যালকাইল, অর্থাৎ R = অ্যালকাইল একটি মূলক, অ্যালকাইল মূলক। তাহলে এইটুকু যদি R হয় তাহলে R বন্ড OH, এটা অ্যালকোহল, এটা থাকলে R বন্ড OH থাকলে পরে চিনতে হবে এটা অ্যালকোহল। এখন এই যে R, সেই R তোমার মিথাইন মূলক হতে পারে, ইথাইন মূলক হতে পারে, অর্থাৎ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যে যৌগটা থাকবে সেটাকে আমরা R দ্বারা চিহ্নিত করতে পারবো। এবং এর সাথে কি থাকবে, অ্যালকাইন মূলকের সাথে থাকবে OH। এবং এই যে হাইড্রোকার্বন, অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণীর যে হাইড্রোকার্বন থাকবে এবং যে নামটা থাকবে সেই নামের শেষে লেখা থাকবে নল, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি মিথানল, মিথানল। এখানে কি হবে, এখানে ইথানল, ইথানল, ইথানল কি C2H5OH। তেমনিভাবে প্রোপানল, প্রোপানলে C3H7OH। এরপর আরেকটি সমগোত্রীয় শ্রেণী লক্ষ্য করি অ্যালডিহাইড, অ্যালডিহাইডে কি থাকবে, CN সাধারণ সংকেত CnH2n + 1, এর সাথে থাকবে কি CHO। তাহলে এইটুকু সমান আমরা কি বলেছি, R বলেছি, R বন্ড CHO। এবং এই যে অ্যালডিহাইড সমগোত্রীয় শ্রেণীর যে হাইড্রোকার্বন থাকবে সেই হাইড্রোকার্বনের নামের শেষে অ্যালডিহাইড থাকতে পারে অথবা ন্যাল থাকতে পারে। তাহলে লক্ষ্য করো এখানে যদি আমরা n = 1 বসাই তাহলে CH3 হবে, আর বন্ড CHO তো আছেই, এই কারণে আমরা একে বলতে পারি ইথানল অথবা অ্যাসিটালডিহাইড, ইথানল। OH থাকলে নল,
আর CHO থাকলে সেটা ইথানল অথবা হতে পারে অ্যাসিটালডিহাইড। অনুরূপভাবে এইটা প্রোপানঅ্যালডিহাইড। প্রোপানঅ্যালডিহাইড কেন? কারণ এখানে 2টা কার্বন রয়েছে আর এখানে একটা, 3টা, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট হলে সেটাকে আমরা প্রোপেন বলি। যেহেতু অ্যালডিহাইড এই কারণে বলা হয়েছে প্রোপানঅ্যালডিহাইড। এরপর লক্ষ্য করো জৈব অ্যাসিড অথবা এই জৈব অ্যাসিডকে কার্বক্সিলিক অ্যাসিডও বলা হয়। এটা সাধারণ সংকেত CnH2n+1 COOH। এখন এইটুকু সমান আর এর সাথে কি থাকবে COOH। এখন এই জাতীয় অর্থাৎ জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড জাতীয় যে হাইড্রোকার্বনগুলো থাকবে সেইটার নামের শেষে অর্থাৎ আমরা দেখে চিনতে পারবো যে এইটা জৈব অ্যাসিড। তাহলে এখানে যদি আমরা N = 1 আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড অথবা বলতে পারি এটাকে অ্যাসিটিক অ্যাসিড অথবা বলতে পারি ভিনেগার, বাণিজ্যিক নাম যেটা সেটা ভিনেগার। এরপর 3 কার্বন বিশিষ্ট, যেহেতু 3 কার্বন কেন? কারণ এই যে COOH এটা 1 নাম্বার কার্বন এবং এই যে এখানে রয়েছে আরও 2টা কার্বন, এই কারণে প্রোপানোয়িক অ্যাসিড। এরপর আরেকটি সমগোত্রীয় শ্রেণী লক্ষ্য করি অ্যালকাইল হ্যালাইড। তাহলে আমরা অ্যালকাইল CnH2n+1 এটা সমান বলেছি আর X, এই X দ্বারা বোঝাচ্ছে হ্যালোজেন যে মৌলগুলো রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই অ্যালকাইল মূলকের সাথে যখন এই হ্যালোজেন মৌলগুলো থাকবে সেটাকে আমরা বলেছি অ্যালকাইল হ্যালাইড। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে N = যদি আমরা 1 বসাই তাহলে এখানে আমরা বলতে পারি যে এটাকে বলা হয় ক্লোরোমিথেন অথবা তুমি বলতে পারো মিথাইল ক্লোরাইড। অনুরূপভাবে অ্যাস্টারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে R বন্ড COO বন্ড R। এখন এই যে R এটা দ্বারা বোঝাচ্ছে যে 2 দিকে তোমার কি থাকবে, 2টা অ্যালকাইল মূলক থাকবে। তাহলে উদাহরণ হিসেবে এখানে দেখো এদিকে মিথাইল মূলক রয়েছে, তাহলে যখন আমরা এর নামকরণ করব সেটা হবে মিথাইল ইথানয়েড, অর্থাৎ মিথাইল তারপর এই যে 2টা কার্বন, এই কারণে বলা হয়েছে ইথানয়েড। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি।